উপরে যে সেমিনার হল রয়েছে ওখানে সকলে চলে যান। আমরা তৃতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। যারা এখন টিভি সংগ্রহ করেননি আপনারা টিভি করে দিন। রেজিস্ট্রেশন এখন যারা করেননি আপনারা করে নিন। আলোচনার মাধ্যমে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ঠিক কি করছে, কি চায়, এগুলো শুনেছেন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন আলোচকের কাছ থেকে। যে বিজ্ঞান মনস্কতা আমরা গড়ে তুলতে চাই, গড়ে না উঠলে কি হবে? সমাজ তো চলছে তার নিয়মে, খাওয়া পড়া, জীবন জীবিকা, ঘর সংসার, অশান্তি, ঝগড়া বিবাদ সবই রয়েছে। তাহলে এই বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি সর্বপ্রথম হব কেন? কি দরকার? সমাজে অনেক কিছুই তো করার আছে। এখানে তো টাকা পয়সা বা কোনো ইনকামের সম্ভাবনা নেই। তাহলে এই সোসাইটির সঙ্গে যুক্ত হব কেন? ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলে তৃতীয় পূর্ব মেদিনীপুর জেলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হল। এই বিজ্ঞান সম্মেলনে আমরা ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান মডেল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। প্রায় 35টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই সম্মেলনে প্রতিযোগিতা সহ সম্মেলনের সেমিনার ও প্রতিনিধি অধিবেশনে তারা অংশগ্রহণ করেছে। সঙ্গে শিক্ষক শিক্ষিকা মহাশয়রাও ছিলেন। আপনারা জানেন যে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি বিজ্ঞান মনস্কতা প্রসারে কাজ করে চলেছে। আমাদের দেশের সরকারগুলি নানান অবৈজ্ঞানিক ভ্রান্ত চিন্তাকে তারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছে। সরকারি নীতি প্রণয়ন হচ্ছে বিজ্ঞান বহির্ভূত চিন্তার মধ্য দিয়ে। এগুলির বিরোধিতা করে আসছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। বিজ্ঞান গবেষণায় বরাদ্দ বাড়ানোর আমরা দাবি করেছি। সিলেবাস থেকে ডারউইনের বিবর্তনবাদ এবং মেন্ডেলিফের পর্যায় সারণী যে বাদ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে এনসিইআরটি সিলেবাস, তার আমরা প্রতিবাদ করছি। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির উপকণ্ঠে জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে প্রতিরক্ষার সেন্টিমেন্ট তুলে। ফলে এটার আমরা বিরোধিতা করছি। এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের এই বিজ্ঞান সম্মেলন। এই বিজ্ঞান সম্মেলনে সেমিনার একটি ছিল। এই সেমিনারের বিষয় ছিল ভারতবর্ষের মহাকাশ গবেষণা। এই সেমিনারে আলোচনা করেন দীপক কুমার মাইতি, খড়গপুর আইআইটির অধ্যাপক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দামোদর মাইতি, খড়গপুর আইআইটির অধ্যাপক। এবং এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক তপন সিং মহাশয়। এই সম্মেলন থেকে 56 জনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার নিচ্ছি। আমরা সর্বস্তরের মানুষকে বিজ্ঞান মনস্কতা প্রসারে এই নতুন ধরনের বিজ্ঞান আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান করছি। নাম? আমি সুমন্ত সিং, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার নবনির্বাচিত সম্পাদক।